আসসালামু আলাইকুম। বিলিয়ন ন্যানিটেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নতুন খামারিদের জন্য। আপনি যদি নতুন ছাগলের খামারি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নতুন খামারিরা ছাগল পালনের ক্ষেত্রে যেসব মারাত্মক ভুল করে থাকে এবং যার কারণে লসের সম্মুখীন হয়, আজকে আমরা সে বিষয়েই কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ছাগল পালনের ক্ষেত্রে নতুন খামারিরা প্রথম যে ভুলটা করে থাকেন সেটি হচ্ছে ছাগলের জাত নির্বাচন। ছাগল পালনে লাভবান হতে গেলে জাত নির্বাচনের কোনো বিকল্প নেই। ছাগল পালনে নতুন খামারিরা লসের সম্মুখীন হয় শুধুমাত্র সঠিক জাত নির্বাচন না করতে পারে। আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে, আপনি মাংসের জন্য ছাগল পালন করবেন নাকি বাচ্চার জন্য। এই লক্ষ্যই আপনাকে লাভের দিকে নিয়ে যাবে। ছাগল পালনের ক্ষেত্রে নতুন খামারিরা আরেকটি বড় ভুল করে থাকে, সেটি হচ্ছে ছাগলকে সঠিকভাবে খাবার না দেওয়া। অনেক খামারি ভাবে যে শুধুমাত্র ছাগলকে ঘাস খাওয়ালেই ঠিকঠাকভাবে ওজন বাড়বে। আসলে ব্যাপারটা তা নয়। ছাগলকে আপনাকে ঘাস খাওয়ানোর পাশাপাশি খৈল বা ভুসি, পরিষ্কার পানি এবং খনিজ লবণ খাওয়াতে হবে। ছাগল পালন করতে গিয়ে নতুন খামারিরা আরেকটি কমন ভুল করে থাকে, সেটি হচ্ছে ছাগলকে কৃমির ঔষধ না খাওয়ানো। খামারিরা ভাবে আমার ছাগল তো সুস্থই আছে, তাহলে টিকা অথবা কৃমির ঔষধ খাইয়ে কী লাভ। কিন্তু ব্যাপারটা সেটা নয়। আপনাকে ছাগলের স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য অবশ্যই 3 থেকে 4 মাস পর পর টিকা এবং কৃমির ঔষধ খাওয়াতেই হবে। অন্যথায় পিপিআর বা কৃমি হইলে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। অনেক নতুন খামারিরা ছাগল পালন করতে গিয়ে ছাগলের যেই ঘর সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। এটি ছাগলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়াও খামারিরা আরও কিছু ভুল করে থাকে, তার মধ্যে অন্যতম ভুল সময় বাজারজাতকরণ। তবে ছাগল পালনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ধৈর্য ধারণ না করা। আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, তাহলেই আপনি ছাগল পালনে সফল হবেন। আজ আর নয়, সবাইকে ধন্যবাদ।